আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নুন, কলমের কসম, আর কলম যা লেখে তার কসম। হে নবী, আপনি আমার নেয়ামতে আপনি পাগল নন, আপনার জন্য রয়েছে উত্তম পুরস্কার। আপনাকে আমি পুত ও পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। এতটুকুন হলো আমার আয়াতের সরল তরজমা। এখন আসেন ব্যাখ্যার দিকে। সূরা আল্লাহ পাক নাযিল করেছেন, দুটি কসম খেয়েছেন। কয়টি বলুন? দুটি কসম খেয়েছেন। কলমের কসম আর কলম যা লেখে তার কসম, সুবহানাল্লাহ বলেন। দুটি কসম খাওয়ার পূর্বে আল্লাহ পাক একটি অক্ষর আরোপ করেছেন, অক্ষরটি হলো নুন। অক্ষরটির নাম কি? নুন, সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ষর নাযিল করেছেন আলিফ লাম মিম। আছে কিনা বলেন? কথা বলতে হবে আমার সাথে, জোরে সোরে কথা বলবেন। হামিম আছে কিনা বলেন? ইয়াসিন, আইন সিন কাফ নুন। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, সুবহানাল্লাহ কোন। কত বছর বসে? 23 বছর যাবত। 23 বছরের সাথে 23 বছরের ভিতরে পবিত্র কোরআন আল্লাহ পাক আল্লাহর হাবিবের উপরে নাযিল করেছেন, সুবহানাল্লাহ কোন। এই কোরআন আমরা পড়তে পারি না, বরং কোরআন দিয়ে মানুষ কথা বলেছে, সুবহানাল্লাহ বলেন। তার মাতৃভাষা দিয়ে কথা বলে নাই, কোরআন দিয়ে 40 বছর কথা বলেছেন, সুবহানাল্লাহ কোন। তাও একজন বুড়ি মহিলা। প্রিয় ভাই সব, আমার সাথে যে আপনারা কোরআন তেলাওয়াত করেছেন, জেসেন না ঠকবেন বলেন? আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শেখে এবং অন্যকে শিক্ষা দেয়, সুবহানাল্লাহ বলেন। যারা আমার সাথে পড়ছেন তারা শ্রেষ্ঠ। তারা কি শ্রেষ্ঠ? আড্ডা দিচ্ছে কিন্তু মাহফিলের প্যান্ডেলে আসতেছে না। বেহেশতের বাগান জানে তারপরেও আসে না, কারণ জানার পরে যারা আসে না তাদের চাইতে পোড়া কপাল পৃথিবীতে আর কেউ হইতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে এখানে যতক্ষণ বসবেন প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে নামায় আমলে 10 করে নেকি জমা হতে থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারণ এইখানকার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর জন্য নিবেদিত, সুবহানাল্লাহ বলেন। চার দোকানে যদি বসে থাকে সেই সময়টা কি আল্লাহর জন্য নিবেদিত বলেন? নয়, কারণ এটা হলো বেহেশতের বাগান। আল্লাহর নবী বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়, সেই জায়গাটা হলো বেহেশতের বাগান, সুবহানাল্লাহ বলেন। আমরা শুকর আদায় করছি কার প্রতি বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। আমরা একেবারে ছোট্ট একটা মাহফিলে অল্প কয়েকজন মিলে আল্লাহ তাআলার শুকর আদায় করেছি। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কি কোনো র‍্যাঙ্ক বাড়ছে? কোনো প্রমোশন হয়েছে? কোনো ডিমোশন হবে? তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলা যে অবস্থানে আছে সেই অবস্থানেই থাকবেন, একটু উপরে উঠবেন না, নিচেও নামবেন না। তিনি হলো আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, বেপরোয়া, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাহলে এই জায়গাটা কিসের জায়গা বলেন?
বেহেশতের জায়গা, বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। এখনো যারা রাস্তাঘাটে দোকান পাড়ে আছেন, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমাদের আজকের মধ্যমণি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব, তিনি অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের স্টেজে উপস্থিত হবে ইনশাআল্লাহ। এখনো যারা বাইরে আছেন তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন আমার বন্ধুগণ। আলহামদুলিল্লাহর কত দাম তা কি জানেন? আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমার নেয়ামতের শুকর গণনা করে আদায় করে শেষ করতে পারবি না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ পাক বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। পৃথিবীর ভিতরে মহাসাগর রয়েছে কয়টি বলেন? 5টি। কয়টি? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগর। প্রশান্ত মহাসাগরের পানির গভীরতা হচ্ছে 36,000 ফিট। সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা 33,000 29,000 ফিট। পৃথিবীর ভিতরে সবচেয়ে উঁচু পাহাড় হিমালয় পর্বত, তার উচ্চতা হচ্ছে 29,000 ফিট। হিমালয় পর্বতকে যদি তুলে প্রশান্ত মহাসাগরের ভিতরে ফেলে দেওয়া হয় তাহলে উপরে পানি থাকবে 7,000 ফিট। সুবহানাল্লাহ। এত পানি। কয়েক শত রয়েছে উপসাগর, কয়েক হাজার রয়েছে খাল বিল নদী নালা, কোটি কোটি পরিমাণ রয়েছে পুকুর। আল্লাহ পাক বলেন, এই সমুদ্রের পানিকে যদি কালির দ্বারা রূপান্তরিত করো এবং গাছের পাতাকে যদি কাগজ বানাও, গাছকে যদি কলম বানাও, বর্তমান জামানায় 650 কোটি মানুষ বসবাস করে এবং জিনজাতি একত্রিত হয়ে যদি আমার প্রশংসা লেখা শুরু করে, লিখতে লিখতে সমুদ্রের পানি নামক কালি শেষ হয়ে যাবে, গাছপালা তরুলতা কলম সব শেষ হয়ে যাবে। আমার প্রশংসা লেখে বান্দা শেষ করতে পারবি না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। 650 কোটি মানুষকে যোগ করে ডাবল করো, 1300 কোটি বানাও। পানিকে ডাবল করো, কলমকে ডাবল করো, তারপরেও মহান আল্লাহ পাক বলেছেন আমার প্রশংসা লেখে বান্দা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সমস্ত প্রশংসা কার জন্য বলুন? আরো জোরে কান, চিৎকার মেরে বলেন, প্রশংসা কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? একমাত্র 1 কোটি টাকার চেকের উপরে যদি মাত্র না লাখে চেক পাস হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, আমি এক এবং একক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, আমি এক এবং একক। একের সাথে কিন্তু মাত্র লাগাইতে হবে, ঠিক কিনা বলেন? যদি বলেন আল্লাহ তাহলে বোঝা যায় আরেকজন হইতে পারে, বলেন নাউজুবিল্লাহ। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, সব মাহফিলে যে আমরা আসতে পেরেছি, খুশি না বেজার? সবাই খুশি, এলাকার সবাই খুশি, সবাই খুশি না? এই মাহফিলকে যদি সবাই ভালো বলে, একটা মানুষকে যদি সবাই ভালো বলে, ওই মানুষটা জাহান্নামী, বলুন নাউজুবিল্লাহ। একটা আল্লাহর নবীকে কি সবাই ভালো বলছে বলেন? হ্যাঁ, সবাই ভালো বলছে? ভালো লোককে সবাই ভালো বলতে পারে না, চোর গুন্ডা বদনয় সে ভালো বলতে পারে না, ঠিক কিনা বলেন? এই মাহফিলের পক্ষে কি সবাই বলুন? সবাই পক্ষে না। আলহামদুলিল্লাহ, যুব সমাজের উদ্যোগে সুন্দর ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছে। মাহফিল হলো হেদায়েতের জরিয়া। কিসের জরিয়া বলুন?
মাহফিল কিসের জন্য বলুন? হেদায়েতের জন্য। এ নিয়ত করতে হবে আমার বন্ধুগণ। যে সূরা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। বিতৌফিকি ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। সুবহানাল্লাহ বলুন সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নুন, কলমের কসম, আর কলম যা লেখে তার কসম। হে নবী, আপনি আমার নেয়ামতে আপনি পাগল নন, আপনার জন্য রয়েছে উত্তম পুরস্কার। আপনাকে আমি পুত ও পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। এতটুকুন হলো আমার আয়াতের সরল তরজমা। এখন আসেন ব্যাখ্যার দিকে। সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, দুটি কসম খেয়েছেন। কয়টি বলুন? দুটি কসম খেয়েছেন। কলমের কসম আর কলম যা লেখে তার কসম। সুবহানাল্লাহ বলেন। দুটি কসম খাওয়ার পূর্বে আল্লাহ পাক একটি অক্ষর আরোপ করেছেন, অক্ষরটি হলো নুন। অক্ষরটির নাম কি? নুন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ষর নাজিল করেছেন আলিফ লাম মিম। আছে কিনা বলেন? কথা বলতে হবে আমার সাথে, জোরে সোরে কথা বলবেন। হামিম আছে কিনা বলেন? ইয়াসিন, আইন সিন কাফ নুন। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ কোন। কত বছর বসে? 23 বছর যাবত। 23 বছরের সাথে 23 বছরের ভিতরে পবিত্র কোরআন আল্লাহ পাক আল্লাহর হাবিবের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ কোন। এই কোরআন আমরা পড়তে পারি না, বরং কোরআন দিয়ে মানুষ কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। তার মাতৃভাষা দিয়ে কথা বলে নাই, কোরআন দিয়ে 40 বছর কথা বলেছেন। সুবহানাল্লাহ কোন। তাও একজন বুড়ি মহিলা। প্রিয় ভাই সব, আমার সাথে যে আপনারা কোরআন তেলাওয়াত করেছেন, জেসেন না ঠকবেন বলেন? আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। যারা আমার সাথে পড়ছেন তারা শ্রেষ্ঠ। তারা কি? শ্রেষ্ঠ। যারা তেলাওয়াত করে না আমার সাথে তারা কি বলেন? শ্রেষ্ঠর ভিতরে নিকৃষ্ট। বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআন আপনি যখন মুখে উচ্চারণ করবেন, মুখে উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামে আমলে প্রতিটি হরফের বিনিময়ে 10 করে নেকি আমল নামায় জমা করে দিবে। সুবহানাল্লাহ কোন। আর যদি হুজুর সাথে বুঝে শুনে তেলাওয়াত করেন, অনুবাদ বুঝে যদি তেলাওয়াত করেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন আপনার নামায় আমলে 70টা করে নেকি জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ আবেগ ভরা কণ্ঠ দিয়ে আল্লাহর মুহাব্বতে, রাসূলের মুহাব্বতে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে বেগরে হিসাব নেকি জমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তখন হাদিসের ব্যাখ্যা এভাবে হবে, 100,000 1 লাখ
100 লাখে 1 কোটি, 100 কোটিতে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন, 100 বিলিয়নে 1 অক্টেরিয়ান, তার উপরে আর গণনা নাই। ওই বান্দার নামায় আমলে 1 অক্টেরিয়ান পরিমাণ সব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাফসীর বুঝছেন? ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু কেউ এদিক ওদিক তাকাইবেন না। যদি প্রস্রাবে যাওয়া লাগে তাহলে না যায় চেষ্টা করবেন যতদূর সম্ভব। প্রিয় ভাই সব, তাহলে কোরআন পড়লে লাভ না লস বলেন? সন্তানদেরকে শিক্ষা দিলে লাভ না লস? লাভ আছে, ঠিক কিনা কয়? এ বিষয়ে আমার আলোচ্য বিষয় না। প্রিয় ভাই সব, আল্লাহ পাক জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অক্ষর নাজিল করেছেন, যার অর্থ একমাত্র আল্লাহু আলাম বিমুরাদিহি, আল্লাহ তাআলাই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। কোন কোন মুফাসসির বলেছেন আল্লাহ পাক তার আপন দোস্তের সাথে গোপন আলাপ করেছেন নুন আলিফ লাম মিম এ সকল হরফ দিয়া। কারণ আল্লাহ পাক যা বলবে তার দোস্তই বুঝবে, আর কেহ বুঝতে দিবে না। দোস্তই বুঝবে। এই কথা যদি অন্য কাউকে বুঝতে দেয় তাহলে দোস্তের আর কোনো মর্ম থাকে না। সুবহানাল্লাহ বলেন। তাম পৃথিবীর মানুষের মুখে আল্লাহ পাক তালা লাগিয়ে দিয়েছেন। নুন পারলে অনুবাদ করো, অর্থ বলো, কেউ পারবে না। বহুত গবেষণা চলতেছে, আকাশের উপরে প্লেন উড়ায়, রকেট উড়ায়। এখানে আমি আলোচনা করব ফ্যাক্স মেশিনের মাধ্যমে আমেরিকায় সেকেন্ডের ভিতরে আমার আলোচনা ছাপা হয়ে বের হবে। এত গবেষণা শুরু হয়ে গেছে, চলছে গবেষণা, এত আধুনিক। কিন্তু তারা পারলে করুক, নুন শব্দের অর্থ পারলে তারা বলুক, কখনো পারবে না। কারণ আল্লাহ পাক বলেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি, এর অর্থ একমাত্র আমি আল্লাহ তাআলাই ভালো জানি। সুবহানাল্লাহ বলেন। নুন বলার সাথে সাথে নামায় আমলে 10টা নেকি জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আবেগ ভরা কণ্ঠ দিয়ে বলতে পারেন 1 অক্টেরিয়ান পরিমাণ সব নামায় আমলে জমা হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে বলতেছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কোরআন শুনলে একটু ভালো লাগে বলেন? একটু ভালো লাগে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিন ব্যক্তিদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির যখন করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। আর কোরআন যখন তেলাওয়াত করা হয় তাদের ঈমান সমৃদ্ধি লাভ করে। সুবহানাল্লাহ কোন। কোরআন যখন তেলাওয়াত করা হয় যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাইরে যায়, ঈমান সমৃদ্ধি লাভ করে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর শুধুমাত্র মুমিন বান্দারা আমার প্রতি ভরসা করে। কার প্রতি বলুন? আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ কোন। তাহলে কোরআন পড়তে হবে কিনা কোন? আমার সাথে পড়ার জন্য রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ পাক বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। দুটি কসম আল্লাহ পাক খেয়েছেন, কলমের কসম আর কলম যা লেখে তার কসম। সুবহানাল্লাহ কোন। এই সূরাটি 29তম পারার ভিতরে অবস্থিত। এই সূরার ভিতরে আয়াত রয়েছে 52টি, রুকু রয়েছে 2টি, মক্কায় অবতীর্ণ। কিছু কিছু সূরা দেখবেন লেখা আছে সাথে মাক্কিয়া আছে কিনা কোন, আবার মাদানিয়া আছে কিনা কোন। একটি কথা খেয়াল রাখবেন, কোরআন
নাজিল হয়েছে দুটি জায়গায়। কোথায়? মক্কা এবং মদিনা। মক্কায় নাজিল হয়েছে এবং মদিনায় নাজিল হয়েছে কোরআন। মক্কায় যে সকল সূরা বা আয়াত নাজিল হয়েছে সেগুলি হলো তাওহীদ রিসালাত সম্পৃক্ত সূরা। সুবহানাল্লাহ কোন। আর মদিনায় যে সকল সূরা নাজিল হয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, যুদ্ধনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, বিজ্ঞান, রাজনীতি এ সম্পর্কে সকল সূরা নাজিল হয়েছে মদিনায়। কারণ ইসলামের মূল ফাউন্ডেশন কি বলেন? তাওহীদ। ইসলামের মূল ফাউন্ডেশন হচ্ছে কালিমা, ঠিক কিনা কোন? মূল ফাউন্ডেশন কি? কালিমা। আল্লাহ নবী মক্কি জিন্দেগিতে মানুষ তৈরি করেছেন, তাওহীদবাদী করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে কারণ এই সূরার ভিতরে নবীজির রিসালাতের কথা রয়েছে। সুবহানাল্লাহ কোন। রিসালাত, তাওহীদ এবং রিসালাত এই সম্পর্কিত সূরা আল্লাহ পাক মক্কায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ কোন। দুটি কসম খেয়েছেন আল্লাহ পাক। কয়টা বলেন? কি কি বলেন? কলমের কসম আর কলম যা লেখে তার কসম। আল্লাহ নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির পূর্বে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন বলেন? কি সৃষ্টি করেছে? অনেক জায়গায় শুনবেন যে সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহর নবীর নূর সৃষ্টি করেছে। কয় কিনা কয়? একেবারে জাল হাদিস, কোনো প্রমাণ নাই, দলিল নাই। আল্লাহর নবীর নিসবাতের সাথে একটা জাল হাদিস ফাইরা নবীজিকে তাওহীন করতেছে। এখানে তাফসীর মাআরিফুল কোরআন সহ বহুত তাফসীরের কিতাবে উল্লেখ আছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে একটা কলম বানিয়েছেন। সুবহানাল্লাহ কোন। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলেন কলমের কসম আর কলম যা লেখে তার কসম। এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক একটা কলম বানিয়েছেন। কলম বানানোর পরে আল্লাহ পাক কলমকে বললেন, হে কলম উক্তুবু লেখো। কলমকে রব্বুল আলামিন কি লিখবো বলেন? কি লিখবো বলেন? হে আমার প্রভু গো, আমাকে তো আপনি তৈরি করেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে, এখন আমি কি লিখবো বলেন? আল্লাহ বলেন কলম রে, তোর পেটের ভিতরে ইলম আছে, কালি আছে, লেখ। মানুষের তাকদীর লেখ, তাওরাত লেখ, জাবুর লেখ, ইনজিল লেখ, কোরআন লেখ। কোরআন সহ আরো 100 আসমানি সহিফা লেখ, মোট 104 খানা আসমানি সহিফা লেখ। এমনকি এই বটতলার মাহফিল কোলায় প্যান্ডেল হয়েছে, সেই মাহফিল রাস্তায় উঠছে, সেটাও কলমে ছাড়ে নাই। সুবহানাল্লাহ কোন। একটা পিপিলিকা জন্ম মৃত্যু সেই কলমে ছাড়ে নাই। সব লেখা শেষ, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সহিফে আদম সহ সমস্ত কিতাব লেখা শেষ, কলমের কালিও শেষ। আল্লাহ পাক সব লেখা লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সব কোথায় রয়েছে বলেন? লাওহে মাহফুজে। আপনি যে কোটিপতি হবেন সেটাও সেই কলমে ছাড়ে নাই। আবার কোটিপতি থেকে ফকির হবেন সেটাও সেই কলমে ছাড়ে নাই। এখানে আপনার মৃত্যু হবে সেটাও সেই কলমে ছাড়ে নাই। সব কলমের দ্বারা আল্লাহ পাক লিপিবদ্ধ করাইছে। সুবহানাল্লাহ কোন। আপনি চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, আবার প্রেসিডেন্ট থেকে আল্লাহ আপনি আবার জেলখানায় জেল খাটবেন, তাও সেই কলমে ছাড়ে নাই। সব লেখা শেষ, কলমের কালিও শেষ হয়ে গেছে গা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই দুইটা কসম, কলমের কসম আর কলম যা লেখে তার কসম, দুটি কসম আল্লাহ পাক খেয়েছেন। কোরআন শরীফে দেখবেন জায়গায় জায়গায় আল্লাহ পাক কসম খেয়েছেন। ওয়াতিন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদে মক্কা নগরের কসম, ওয়াল আসর, আসরের কসম, কালের কসম, ওয়াল্লাইল, রাতের কসম, শামস, সূর্যের কসম খেয়েছেন কিনা বলেন? আল্লাহ পাক জায়গায় জায়গায় কোরআনে কসম খেয়েছেন।
মুফাসসির হযরতরা বলেন तमाम কসমকে যদি এক পালায় দেওয়া হয় আর কলমের কসম আর কলম যা লেখে তার কসমকে যদি এক পালায় দেওয়া হয় तमाम কসমের চাইতে এই দুইটা কসমের পালা আল্লাহ তাআলার কাছে অনেক ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। কেন ভারী হবে? যে এই কসম খেয়ে আল্লাহ পাক তার বন্ধুকে সান্ত্বনা দিয়েছেন এবং বন্ধুর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 104 খানা কিতাব, কোন কিতাবে তাদের নবীদের চরিত্রের গ্যারান্টি আল্লাহ পাক দেন নাই। তাওরাতে দেয় নাই, জাবুরে দেয় নাই, ইনজিলে দেয় নাই, সহিহে আদম আলাইহিস সালামের চরিত্রের গ্যারান্টি আল্লাহ পাক দেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের গ্যারান্টি দিয়েছেন দুটি কসম খেয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ বলে কেন আল্লাহ পাক কসম খাইলেন? কসম না খাইয়া তো বলতে পারে যে মানুষের কাছে যখন মানুষ কসম খেয়ে কথা বলে মানুষ বিশ্বাস করে, ঠিক কিনা কন? এজন্য আল্লাহ পাক গুরুত্ব আরোপ করেছেন, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক কসম খেয়েছেন কলমের কসম আর কলম যা লেখে তার কসম। দুটি কসমকে আল্লাহ পাক বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নবীকে কাফেররা পাগল বলে, বলুন নাউযুবিল্লাহ। এমন একজন মহামানব তাকে বলে পাগল। আস্তাগফিরুল্লাহ। এরাও মানুষ। আস্তাগফিরুল্লাহ। যার উপরে 30 পারা কোরআন নাযিল হয়েছে, কোনো ছোট কিতাব নয়, যার জীবনে কোনো কালার কোনো দাগ ছিল না, তিনি কাউকে মানুষকে কখনো প্রতারণা করে না, মিথ্যা কথা বলে নাই, এমন একজন মহামানবকে কাফেররা পাগল বলে, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর আরশ কেঁপে ওঠে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কসমকে তার দোস্তের কাফেররা যে দোস্তকে পাগল বলেছে এর প্রতিবাদ করেছেন, সান্ত্বনা দিয়েছেন, নবী হে ধৈর্য হারা হইয়েন না, আপনি পাগল নন, আপনি হলেন আমার নেয়ামতের শুকরিয়া আদায়কারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তার আপন দোস্তকে নেয়ামত দান করেছেন। সবচাইতে বড় নেয়ামত হলো নবীর উপরে কোরআন নাযিল হওয়া। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম মোট 24,000 বার এসেছেন। আল্লাহ পাক তার আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4,500 মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ কোন? নবীজি যদি কোন সাহাবীদের পুকুরের পাশে যাইতো 100 গ্রামের মাছ অনেক বড় হয়ে যাইতো, এটা নবীর মুজিজা। সুবহানাল্লাহ কোন? সেই নবীকে তারা বলে পাগল, বলুন নাউযুবিল্লাহ।